আপ্লুত। আমি কিছুই বলতে পারছি না। সেটা হচ্ছে ১৯৮১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট ছিল আমার শহীদ হয় আমাদের ফার্স্ট লেডি বেগম খালেদা জিয়া। উনি ওনার কফিনের পাশে দাঁড়িয়ে কান্না করেছিলেন। আজকে আমার জন্ম ১৯৮৩ সালে। আমি কখনোই কোনোদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে দেখিনি এবং আমরা বইতে পড়েছি উনি এক হাতে অস্ত্র চালিয়ে আরেক হাতে খাবার খেয়েছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী ফার্স্ট লেডি, যেটা বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি, সেই ফার্স্ট লেডি আজকে ওনার মৃত্যুবরণ হয়েছে। আমরা কখনোই জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি কখনোই আমরা সেটা মেনে নিতে পারছি না। আর আরেকটা কথা হচ্ছে, আগামীতে নির্বাচনে আমরা এই শোকটাকে শক্তি হিসেবে রূপান্তর করব। পুরা বাংলাদেশের সকল জনগণ আজকে অত্যন্ত শোকাহত, অত্যন্ত মর্মাহত। আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন, নিজে কারাভোগ করেছেন, অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, তারপরেও তিনি কখনো আপোষ করেন নাই। ওনাকে আমাদের এই ক্লান্তি লগ্নে, দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো নেত্রী আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী, একজন মমতাময়ী মা। বাংলাদেশের 18 কোটি মানুষকে উনি সন্তান মনে করতেন। উনি তিনবার এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং যেই তিনটি নির্বাচনে উনি পাঁচটি আসনে উনি নির্বাচন করেছেন সংসদীয় এলাকায়। প্রত্যেকটা আসনে বারবার উনি 5টি আসনে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনবারের মতো এদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের এই বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য উনি কাজ করেছেন, নিরলসভাবে কাজ করেছেন। আপনারা আমার বাংলাদেশের নারী সমাজ, এই নারী সমাজের অগ্রগতির জন্য ইনি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। ইনি আমাদের প্রিয় নেত্রী ক্ষমতাশালী সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা করেছেন। উনি আজকে আমাদের মাঝে নাই। উনি হচ্ছে আল্লাহর ডাকে উনি সাড়া দিয়েছেন। আপনারা জানেন ওনাকে অনেক কষ্ট দিয়েছেন, ওনাকে জেলে রেখেছেন মিথ্যা মামলায়, ওনাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, ওনাকে অন্তরীণ করে রাখা হয়েছিল। ওনাকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা কঠিন চ্যালেঞ্জের, এই দেশ এখন অনেক সংকটের মধ্যে আছে। এই সংকটের মধ্যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন চৌকুশ মানবিক এবং দেশপ্রেমিক নেতার অত্যন্ত ছিল, আপনার প্রয়োজন ছিল। দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে একজন নেত্রী ছিলেন। বাংলাদেশের 18 কোটি মানুষে ওনার জন্য প্রার্থনা করেছেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলেন। কিন্তু মহান রাব্বুল আলামিনের ডাকে উনি নাফেরার দেশে চলে গেছেন। এটা ওনার যাওয়াতে, ওনার ইন্তেকাল করাতে আমাদের শুধু বিএনপি পরিবারে নয়, পুরো দেশের জন্য একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। ওনার এই অভাব কখনো পূরণ হবার নয়। আমরা আশা করব আল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদের সকলের যেন দোয়া কামনা করি, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। দেশের এক ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে, যা বলা যাবে না। উনি একজন আপোষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা। উনি আন্দোলন সংগ্রামে কারোর সাথে আপোষ করে নাই। এই যে আপনার আপনার তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় উনি বলেছিল বিদেশে যাওয়ার জন্য, যে 2- ফর্মুলাতে উনি বলেছিল আমি এই দেশে যদি বাঁচতে হয় এই দেশে বাঁচবো, মরতে হলে এই দেশেই মরবো।